নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইভিএস থেকে ম্যারাথন ক্লাস করব। বাছাই করা 45টি কোশ্চেন নিয়ে আজকের ম্যারাথন ক্লাস। প্রত্যেকটি কোশ্চেনই ভেরি ইম্পর্টেন্ট আসন্ন টেট পরীক্ষার জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি উপকৃত হবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। তো চলে যাবো আজকের ক্লাসে। ইনসেকটিসাইড বেশি ব্যবহার করলে কি হয়? অপশানে রয়েছে দেখো, বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ নাকি সব কয়টি। এই সঠিক আনসারটি হবে অপশান সি, জল দূষণ। ইনসেকটিসাইড বা কীটনাশক যদি বেশি ব্যবহার করা হয় তাহলে জল দূষণ ঘটে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। সিএনজি এর পুরো কথাটি হলো, অপশানে রয়েছে দেখো, ক্লিয়ার ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কার্বনাইজড ন্যাচারাল গ্যাস নাকি কার্বোরেটেড ন্যাচারাল গ্যাস। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। বাস্তুতন্ত্র এবং প্রাকৃতিক বসবাসকারীদের তাদের নিজস্ব পরিবেশে সংরক্ষণ করাকে বলে। অপশানে রয়েছে দেখো, কোর সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ নাকি পেরিফেরাল সংরক্ষণ। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, ইনসিটু সংরক্ষণ। আর জীবগোষ্ঠীকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে যদি সংরক্ষণ করা হয়, অর্থাৎ কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হয়, তাহলে সেটাকে বলা হবে এক্সিটু সংরক্ষণ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। জল শোষণকারী লবণকে কি বলে? অপশানে রয়েছে দেখো, হাইগ্রোস্কোপিক লবণ, অ্যানহাইড্রাস লবণ, হাইড্রোফিলিক লবণ নাকি হাইড্রোফোবিক লবণ। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, অ্যানহাইড্রাস লবণ। জল শোষণকারী লবণকে বলে অ্যানহাইড্রাস লবণ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। নিচের কোনটি বিশ্ব উষ্ণায়নের সঙ্গে যুক্ত? অপশানে রয়েছে দেখো, জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ নাকি শব্দ দূষণ। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, বায়ু দূষণ। বায়ু দূষণের ফলে বায়ুতে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন ইত্যাদি বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলি পরিবেশের সঙ্গে মিশে বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি করে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটে কোনটি থাকে? অপশানে রয়েছে দেখো, সিলিকা, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট নাকি সোডিয়াম কার্বনেট। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটে ম্যাগনেসিয়াম কার্বনেট থাকে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ভূমিকম্প কিসে পরিমাপ করা হয়? অপশানে রয়েছে দেখো, বিউফোর্ড স্কেল, ডেসিবেল, নিউটন নাকি রিক্টার স্কেল। সবাই জানি আমরা অ্যান্সারটা, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রিক্টার স্কেল। ভূমিকম্প রিক্টার স্কেলে মাপা হয়। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। উদ্ভিদের খাদ্য বন্টনে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো, অপশানে রয়েছে দেখো, মাটি, জল, জীবজন্তু নাকি জীবাণু। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, জীবাণু। উদ্ভিদের খাদ্য বন্টনে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হচ্ছে জীবাণু। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পরিবেশবিদ্যা শিক্ষণে কার্যকরী পদ্ধতি হলো, অপশানে রয়েছে দেখো, বক্তৃতা পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, বক্তৃতা সহ আলোচনা নাকি সবগুলি। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, সবগুলি। পরিবেশবিদ্যা শিক্ষণে কার্যকরী পদ্ধতিগুলির নাম কি কি? তাহলে বক্তৃতা, প্রজেক্ট এবং বক্তৃতা সহ আলোচনা। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ? এই উত্তরটি একজন শিক্ষার্থী দিতে পারলো না। তার কারণ, অপশানে রয়েছে দেখো, তার পরিবেশ বিষয়ে যথাযথ জ্ঞান হয়নি, পরিবেশ বিষয়গুলি যথাযথভাবে পড়েনি, পরিবেশ গুরুত্বপূর্ণ বিষয় বলে শিক্ষার্থী মনেই করেনি, নাকি শিক্ষকরা পরিবেশ বিষয়টিকে যত্ন সহকারে পড়াননি। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, তার পরিবেশ বিষয়ে যথাযথ জ্ঞান হয়নি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। শিক্ষা সহায়ক উপকরণ কয় প্রকার? অপশানে রয়েছে 3 প্রকার, 6 প্রকার, 5 প্রকার নাকি 7 প্রকার। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, 3 প্রকার। শিক্ষা সহায়ক উপকরণ হচ্ছে 3 প্রকার। কি কি? না ভিজুয়াল এইডস, অর্থাৎ দৃশ্য উপকরণ। কি কি? তার মধ্যে রয়েছে চিত্র, পাঠ্যপুস্তক, ম্যাগাজিন। শ্রবণ সহায়ক উপকরণ কি কি রয়েছে? তার মধ্যে সিডি থেকে শব্দ রেকর্ডিং। এছাড়া অডিও ভিজুয়াল এইডস কি কি? না অডিও এবং ভিডিও সামগ্রীর সমন্বয়। এছাড়া ডিভিডি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। উদীয়মান শিল্প কোনটি? অপশানে রয়েছে পেট্রো রসায়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প নাকি বস্ত্র শিল্প। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, পেট্রো রসায়ন শিল্প। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কাকে ন্যাচারাল কিডনি বলে? অপশানে রয়েছে দেখো, বনভূমিকে, তৃণভূমিকে,
মরুভূমিকে নাকি জলাভূমিকে? এই সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, জলাভূমিকে। প্রকৃতির বৃক্ষ জলাভূমিকে বলা হয়। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। রেফ্রিজারেশনের ব্যবহার যোগান দিচ্ছে পরিবেশে মাত্রাতিরিক্তভাবে। অপশানে রয়েছে দেখো সিএফসি গ্যাস অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন নাকি সালফিউরিক অ্যাসিড? এই সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, সিএফসি গ্যাস। রেফ্রিজারেশনের ব্যবহার যোগান দিচ্ছে পরিবেশে সিএফসি গ্যাসের। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। জিপিএস এর সাহায্যে মাপা হয়। অপশানে রয়েছে দেখো অপশন এ তে রয়েছে উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, অক্ষাংশ। আর বিতে রয়েছে উচ্চতা, উন্নতা এবং দ্রাঘিমা। আর সিতে রয়েছে অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে দূরত্ব, এছাড়া রয়েছে দ্রাঘিমা। আর অপশন ডিতে রয়েছে অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। এই সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, জিপিএস এর সাহায্যে মাপা হয় অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ম্যানিওর পিট কি? অপশানে রয়েছে দেখো বায়ু দূষণ নিয়ন্ত্রক যন্ত্র, জল দূষণ যন্ত্র, মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রক যন্ত্র নাকি জৈব বর্জ্য বিশ্লেষণ স্থান? এই সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ম্যানিওর পিট হচ্ছে জৈব বর্জ্য বিশ্লেষণ স্থান। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। দইয়ের মধ্যে থাকা অণুজীবটি হলো। অপশানে রয়েছে দেখো অপশন এ তে রয়েছে স্ট্রেপ্টোমাইসিস, ল্যাক্টোবেসিলাস, স্যাকারোমাইসিস নাকি রাইজোবিয়াম? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ল্যাক্টোবেসিলাস। দইয়ের মধ্যে থাকে ল্যাক্টোবেসিলাস নামক অণুজীব। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোনটি ভৌত পরিবর্তন? অপশানে রয়েছে দেখো অপশন এ তে রয়েছে দুধ থেকে ছানা তৈরি, বিতে রয়েছে লোহা মরচে ধরা, সিতে রয়েছে বরফ গলে জল হওয়া, আর অপশন ডিতে রয়েছে চাল ফুটে ভাত হওয়া। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি, বরফ গলে জল হওয়া। এটি একটি ভৌত পরিবর্তন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ব্রোমিন হলো। অপশানে রয়েছে তরল ধাতু, কঠিন ধাতু, তরল অধাতু নাকি কঠিন অধাতু? এই সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ব্রোমিন হলো এক প্রকার তরল অধাতু। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। সমাজ হলো সমস্ত জাতির উপলব্ধি বা জ্ঞান। সংজ্ঞাটি দিয়েছেন। অপশানে রয়েছে দেখো গিডিংস, এরিস্টটল, প্লেটো নাকি ডেভিস? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, গিডিংস। মনোবিদ গিডিংস এনার মতে সমাজ হলো সমস্ত জাতির উপলব্ধি বা জ্ঞান। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোন দেশকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়? অপশানে রয়েছে দেখো পাকিস্তান, মায়ানমার, নেপাল নাকি ভুটান? এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ভুটান। ভুটানকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগনের দেশ বলা হয়ে থাকে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। টিস্কো ভারতের কোন শহরে গড়ে উঠেছে? টিস্কো অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। অপশানে রয়েছে দেখো জামশেদপুর, ভিলাই, দুর্গাপুর নাকি বিশাখাপত্তনম? এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, জামশেদপুর। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ঝাড়খণ্ডে অবস্থিত, যা জামশেদজি টাটা 1907 সালে প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক? অপশানে রয়েছে দেখো মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি তামিলনাড়ু? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, উত্তরপ্রদেশ। 2011 সেন্সাস অনুযায়ী ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ এবং সবচেয়ে কম জনসংখ্যা সম্পন্ন রাজ্যের নাম হচ্ছে সিকিম। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। 1 কিমি অর্থাৎ 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে। অপশানে রয়েছে দেখো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে, 4.6 ডিগ্রি সেন্টিগ্রেড হারে, 8.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে নাকি 10.6 ডিগ্রি সেন্টিগ্রেড হারে? এই সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমতে থাকে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ফটোভোল্টিক প্রযুক্তি ব্যবহার করা হয়। অপশানে রয়েছে দেখো তাপ বিদ্যুৎ কেন্দ্রে, বায়ু বিদ্যুৎ কেন্দ্রে, সৌর বিদ্যুৎ কেন্দ্রে নাকি ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্রে? এই সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, সৌর বিদ্যুৎ কেন্দ্রে। ফটোভোল্টিক প্রযুক্তি ব্যবহার করা হয় সৌর বিদ্যুৎ কেন্দ্রে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ওয়াটার বুম সৃষ্টি করে। অপশানে রয়েছে দেখো লেমিনারিয়াম, হাইড্রিলা, ভাসমান শৈবাল নাকি কচুরিপানা? এই সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ভাসমান শৈবাল। এই ওয়াটার বুম কি না, পুকুর বা জলাধারে পুষ্টির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিছু নীলাভ সবুজ শৈবালের সংখ্যাটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, আর যাকে বলা হয় ওয়াটার ব্লুম।
চলে যাবো পরবর্তী কোশ্চেনে। জুট, আয়রনউড প্রভৃতি উদ্ভিদ কোন অরণ্যে দেখা যায়? অপশানে রয়েছে দেখো ক্রান্তীয় মৌসুমী অরণ্য, নিরক্ষীয় চিরহরিত অরণ্য, ভূমধ্যসাগরীয় অরণ্য নাকি সরলবর্গীয় অরণ্য। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, নিরক্ষীয় চিরহরিত অরণ্য। রোজউড, আয়রনউড প্রভৃতি উদ্ভিদ নিরক্ষীয় চিরহরিত অরণ্যে দেখা যায়। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। সূর্য যে ছায়াপথে অবস্থান করে তা হলো, অপশানে রয়েছে দেখো নাসা, আকাশগঙ্গা, ইসরো নাকি মার্স অরবিটার মিশন। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। সূর্য যে ছায়াপথে অবস্থান করে তার নাম হচ্ছে আকাশগঙ্গা। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। যেখানেই জীবন সেখানেই সমাজ কে বলেছেন? অপশানে রয়েছে দেখো পেস্টালাৎসি, হারবার্ট স্পেন্সার, ম্যাকাইভার ও পেজ নাকি কনফুসিয়াস। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, ম্যাকাইভার ও পেজ। ইনি বলেছেন যেখানেই জীবন সেখানেই সমাজ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। প্রকল্প পদ্ধতির সুবিধা হলো, অপশানে রয়েছে দেখো এটি সহযোগিতামূলক শিখন, এটি দলগত ও ব্যক্তিগত উভয় ধরনের শিখনের মিশ্রণ, এটি শিক্ষার্থী কেন্দ্রিক শিখন নাকি উপরের সবগুলি ঠিক। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, উপরের সবগুলি ঠিক। অর্থাৎ প্রকল্প পদ্ধতির সুবিধাগুলি কি কি না সহযোগিতামূলক শিখন প্রকল্প পদ্ধতি, এছাড়া দলগত ও ব্যক্তিগত উভয় ধরনের শিখনের মিশ্রণ এটি, এছাড়া এটি শিক্ষার্থী কেন্দ্রিকও বটে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। প্লাস্টিকের কাঁচামাল হলো, অপশানে রয়েছে দেখো পেট্রোলিয়াম, খনিজ তেল, কয়লা নাকি কারখানার বর্জ্য পদার্থ। এর মধ্যে পেট্রোলিয়াম, প্লাস্টিকের কাঁচামাল হচ্ছে পেট্রোলিয়াম। চলে যাও পরবর্তী কোশ্চেনে। অভিজ্ঞতা তাত্ত্বিক ব্যাখ্যাকে সহজ করে তোলে, অভিজ্ঞতা ব্যতীত তত্ত্ব গ্রহণ করা সহজ নয়। বক্তব্যটির বক্তা কে? অপশানে রয়েছে দেখো পেস্টালাৎসি, থর্নডাইক, জন ডিউই নাকি উপরের কেউ নন। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, জন ডিউই। এনার মতে অভিজ্ঞতা তাত্ত্বিক ব্যাখ্যাকে সহজ করে তোলে এবং অভিজ্ঞতা ব্যতীত তত্ত্ব গ্রহণ করা সহজ নয়। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। সভ্যতার উন্নতি ও সমাজ জীবনের পরিবর্তনের প্রামাণ্য তথ্য থাকে, অপশানে রয়েছে দেখো পরীক্ষাগারে, ছবি ঘরে, জাদুঘরে নাকি গুম ঘরে। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, জাদুঘরে। সভ্যতার উন্নতি ও সমাজ জীবনের পরিবর্তনের প্রামাণ্য তথ্য থাকে কোথায় না জাদুঘরে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশানে রয়েছে দেখো জম্মু ও কাশ্মীরে, হিমাচল প্রদেশে, অরুণাচল প্রদেশে নাকি মণিপুরে। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, মণিপুরে। মণিপুরে লোকটাক হ্রদ অবস্থিত। চলে যাব পরবর্তী কোশ্চেনে। পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ, অপশানে রয়েছে দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, ভারতীয় মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা, উত্তর পূর্ব মৌসুমি বায়ু নাকি আরব সাগরীয় শাখা ভারতীয় মৌসুমি বায়ুর। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ হচ্ছে ভারতীয় মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? অপশানে রয়েছে দেখো মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা নাকি মধ্যপ্রদেশ। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, ওড়িশা। ভারতের কর্কটক্রান্তি রেখা মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ, এছাড়া রয়েছে ত্রিপুরা, এই রাজ্যগুলির মধ্য দিয়ে অতিক্রম করেছে, কিন্তু ওড়িশা রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম করেনি। তাই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে পরবর্তী কোশ্চেনে। ধনেখালি কি জন্য বিখ্যাত? অপশানে রয়েছে দেখো তাঁত শিল্পের জন্য, কাগজ শিল্পের জন্য, পাট শিল্পের জন্য নাকি চর্ম শিল্পের জন্য। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে, অপশানে রয়েছে দেখো অপশান এতে রয়েছে 1 জুন 2013, বিতে রয়েছে 1 জুন 2014, অপশান সিতে রয়েছে 1 জুন 2015 এবং অপশান ডিতে রয়েছে 1 জুন 2016। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, 1 জুন 2014। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে 1 জুন 2014-তে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? অপশানে রয়েছে ব্রহ্মপুত্র নদীতে আসামে, গঙ্গা নদীতে বিহারে, কাবেরী নদীতে কর্ণাটকে, মহানন্দা নদীতে পশ্চিমবঙ্গে।
এর মধ্যে সঠিক অ্যান্সারটা আমরা সবাই জানি অপশান এ, ব্রহ্মপুত্র নদীতে আসামে মাজুলি দ্বীপ অবস্থিত। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। চুম্বী উপত্যকা কোন সীমান্তে রয়েছে? অপশানে রয়েছে দেখো, সিকিম ভুটান, নেপাল সিকিম, বিহার নেপাল, নাকি অসম বাংলাদেশ। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, সিকিম ভুটান। চুম্বী উপত্যকা ভারতের ভুটান এবং সিকিম রাজ্যের মধ্যবর্তী অঞ্চলে একটি ছোট দক্ষিণ নির্দেশক প্রবাহের ওপর অবস্থিত। চলে যাও পরবর্তী কোশ্চেনে। গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? অপশানে রয়েছে দেখো, ওখা, আলাং, কান্দালা, নাকি বেড়াভাল। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, আলাং। গুজরাটের আলাং হলো বিশ্বের বৃহত্তম শিপ ব্রেকিং ইয়ার্ড। প্রতি বছর কয়েকশো হাজার জাহাজ এখানে ভাঙা হয়। এটি গুজরাটের ভাবনগর জেলায় অবস্থিত। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কলকাতার কাছে ঘুষরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? অপশানে রয়েছে দেখো, 1818, 1821, 1819, নাকি 1823। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, 1818। কলকাতার কাছে ঘুষরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্পটি 1818 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? অপশানে রয়েছে দেখো, বনস, চম্বল, শতদ্রু, নাকি যমুনা। এর মধ্যে সঠিক আনসার হবে অপশান সি, শতদ্রু। 1928 সালে হোসেনওয়ালার শতদ্রু নদীর তীরের থেকে এই বিকানের খালটি অবস্থিত করা হয়েছিল। চলে যাবো পরবর্তী এবং শেষ কোশ্চেনে। ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো, অপশানে রয়েছে দেখো, এলাচ, দার্জিলিং চা, বাসমতি চাল, নাকি গোবিন্দভোগ চাল। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, দার্জিলিং চা। দার্জিলিং চা 2004 সালে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। ধন্যবাদ।